আসসালামু আলাইকুম গাইজ, এই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আজকে রান্না করব মুরগির গোশত দিয়ে খিচুড়ি। এই যে আমি কড়াইতে পেঁয়াজ মরিচ কাটা দিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে তেল। এই যে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই তো গোশতটা ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। চাউল আর ডাউলও একসাথে মিশিয়ে রেখেছি, এগুলো আমি ধোবো। এর ভিতরে দিয়ে নেব আদা বাটা, দিয়ে নেব রসুন বাটা, এই জিরা বাটা, এই যে সম্পূর্ণ বাটা মশলাগুলো দিয়ে এই যে আমি একটু নেড়ে ছেড়ে নেব, আবার ভালো করে একটু কষিয়ে নেব। এর ভিতরে ধনিয়ার গুঁড়ি দিয়ে নেব। এই যে হলুদের গুঁড়ো 1 চামচ, মানে লবণ, সব দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আবার একটু দেব গুঁড়া মরিচ, আমাদের নিজেদের ভাঙানো মরিচ, এইটা মানে ভালো একটা মিহিন হয় নাই। মরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে নেব তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, এলাচ, এগুলো সম্পূর্ণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে নেব আমি এই মুরগির গোশতটা। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো দেখেন আমি মুরগির গোশতটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আসলে কি সংসারের এক হাতেই সব কাজ করতে হয় তো, মানে এইদিকে ভিডিও একা একা করতেছি, আবার রান্না বান্না করতেছি, আবার ওইদিকে আপনার থালা বাসন থেকে শুরু করে সমস্ত ধোয়া পাল্লা মানে করে আবার এই রান্নার ভিডিওটা মানে একা একাই করতেছি। যদি কোনো রকম আমার ভিডিওতে ভুল হয়ে থাকে, কি আমার কথায় ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাজারে যা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমি একা একাই করি, যতটুকু পারি মানে এক হাতেই করার চেষ্টা করি, এক হাতেই গুছিয়ে ঘাসিয়ে সব কিছু নেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন আমার রান্না প্রায় মানে এটাকে কষানো প্রায় আমার হয়ে গেছে। আমি এর ভিতরে কোনো রকম পানি ইউজ করি নাই, কেননা আমি এটা কষিয়ে আমি এর ভিতরেই আপনার ওই যে মানে ধুয়ে রাখা চাউলটা আমি দিয়ে দেবো এর ভিতরেই। আমার গ্যাস শেষ হয়ে গেছে, এই চুলাটায় মানে ভোল্টেজ মানে এতই কম, মানে হইতে একটু লেট হচ্ছে, এর জন্য আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে মানে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশে অবশ্যই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। এই দেখেন গাইজ, আমার রান্না করার ভিতরেই কারেন্টটা চলে গেল। এখন আমি কি করব বলেন, এখন আমার সেই আবার চুলা ধরানো লাগবে, চুলায় আবার রান্না করতে যাওয়া লাগবে। এই তো এখন আমি চুলাটা ধরিয়ে নেব, আমার কারেন্ট চলে গেছে। এই তো চুলাতে বসিয়ে দিলাম আমি আবার রান্না করা। এই যে চুলায় রান্না করে নিচ্ছি, মানে এমন সময় আমার কারেন্টটা চলে গেছে। দেখেন কি পরিমাণে ধুমা উঠতেছে, মানে আমি ধুমার কারণে কথা বলতে পারতেছি না। যে রাত থেকে প্রচুর বাতাস ছিল, মানে বৃষ্টিটা একটু কম ছিল কিন্তু বাতাসটা অনেক ছিল। এখন এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই যে ছাদের পানি সব গড়িয়ে গড়িয়ে এই যে নিচে পড়তেছে। এর ভিতরে আমি এই যে এই পাশেই রান্না করতেছি, এই বৃষ্টির কারণে আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখা চাউল ডাউলটা এখন আমি এর ভিতরে দিয়ে নেব। এই যে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই চালটাকে আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব, তারপর আমি পানি দিয়ে নেব।
এই তো আমার কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে নেব পানি। এই তো আমার ভাতটা উতলিয়ে গেছে। এই দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। জানি না মোবাইলে কতটা সুন্দর লাগবে। আমার ছেলে পাশে এসে শুধু বলতেছে আম্মু এক পিস দাও, এক পিস দাও, একটু দাও। তার চিকেন অনেক পছন্দ। একটু লবণ কম হয়েছিল, তাই আমি আবার একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি একটু দমে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমি এখন আমার ছেলে মেয়েদেরকে এই খিচুড়িটা দিয়ে দেবো, যে ওরা মানে কেমন হয়েছে ওরাই বলবে খেয়ে। মেয়েকে দেবো, আমার শ্বশুরকে দেবো, সবাইকে দিয়ে দেব। এক এক করে সবাইকে আমি দিয়ে দিচ্ছি। হাজবেন্ডকেও বেড়ে দিলাম ভাতটা, দেখি সবাই খেয়ে কি বলে। মেয়ে কিন্তু খাবার খেয়ে মজাই বলতিছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। এই দেখেন মেয়ে আর মেয়ের আব্বু অনেক দুষ্টুমি করতেছে, মানে ওই লেগ পিসটা নেওয়ার জন্য সবাই দুষ্টুমি করতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।